এই যে আমাদের সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে তারা কিন্তু চলে যাবেন, রিটায়ারমেন্টে চলে যাবেন। মাহমুদুল্লাহ যাবেন হয়তো কিছুদিনের মধ্যেই, জানি না কবে যাবে। তামিম চলে গেছেন অলমোস্ট। তো এদেরকে আমি মনে করি যে বোর্ডে খুব ভালো ভালো জায়গায় নিয়ে আসা। আপনি মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব এনারা যখন বোর্ডকে রিপ্রেজেন্ট করবে দেশের বাইরে, তখন সব কিছু সহজ যাবে। রিটায়ারমেন্টের পরে আমি তার কাছে শুধু আশা করব যে এরকম মুশফিক কিন্তু এরকম মেধা, তার যে এক্সপিরিয়েন্স, এত কিছু অর্জন করেছে, দেশ তাকে অনেক কিছু দিয়েছে এবং সে নিজেও থেকেও কিছু সব কিছু অর্জন করছে। এখন নেক্সট হচ্ছে তার দেবার পালা। এতদিন তো তার সমস্ত পারফরমেন্স তার ঘরে আসছে, এখন এই পারফরমেন্সের যে মেধাটা তৈরি হয়েছে, এই মেধাটা এখন দেশের জন্য এবং ইয়াং জেনারেশনের জন্য সুন্দরভাবে আমি মনে করি ইমপ্লিমেন্ট করা, যে না ইয়াং জেনারেশনের জন্য আবার নতুন কিছু করতে পারে কিনা। যদি সুন্দর একটা যদি আমাদের ক্রিকেট বোর্ডের পরিকল্পনা থাকে, এই যে আমাদের সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে তারা কিন্তু চলে যাবেন, রিটায়ারমেন্টে চলে যাবেন। মাহমুদুল্লাহ যাবেন হয়তো কিছুদিনের মধ্যেই, জানি না কবে যাবে। তামিম চলে গেছেন অলমোস্ট। তো এদেরকে আমি মনে করি যে বোর্ডে খুব ভালো ভালো জায়গায় নিয়ে আসা। এনারা কিন্তু আমার মনে হয় না যে বোর্ডে চাকরি করবেন। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু হাইলি পেমেন্ট করেন না আমাদের লোকাল প্লেয়ারদেরকে, বা যারা লোকাল ভালো লেভেলে খেলেন তারা হয়তো বিভিন্ন বিজনেসে চলে যাবেন, বিভিন্ন জায়গায়, বিকজ তাদের যে আর্নিং সোর্স, বর্তমানে যে আর্নিং সোর্স তার সাথে ম্যাচ করে না, ফলে তারা হয়তো অন্যান্য প্রফেশনে চলে যাবে। কিন্তু আমি মনে করি তাদের কাছ থেকে যে অ্যাডভাইজার, যেমনটা টেন্ডুলকার হয়তো ইন্ডিয়াতে আছে, যেমনটা সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়াতে আছে, এরকম অনেকেই আছেন যারা কিন্তু টেকনিক্যাল অ্যাডভাইজার থাকেন, দেশকে আইডিয়াগুলো দিবেন। দেশে যে ক্রিকেট সংস্থা থাকবে, ক্রিকেট বোর্ড, যদি তারা জব করতে চায় সেটাও তো তাদের একটা সবসময় অপশন থাকা উচিত। সাথে আমি মনে করি তাদের মেধাটাকে নেওয়া, বিকজ তাদের যে প্লেয়িং ব্যাকগ্রাউন্ড এবং তাদেরকে ভালো ভালো জায়গায় ইউজ করা, বোর্ডের মুখপাত্র হিসেবে ইউজ করা। বিকজ আপনি মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব এনারা যখন বোর্ডকে রিপ্রেজেন্ট করবে দেশের বাইরে, তখন সব কিছু সহজ যাবে। বিকজ আমার দেশের মানুষকে অন্যান্য মানুষকে তেমন চিনে না, হয়তো বোর্ডের লোককে চিনবে যে বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লোক গেছে। যখন কিন্তু এই প্লেয়ারগুলো যখন যে কথা বলতে যাবে, আমি বলবো দ্বিপক্ষীয় কথাগুলো, নিউজিল্যান্ডে গেল বা অস্ট্রেলিয়া গেল বা ইংল্যান্ড গেল, বা তারা যখন আসলো, এই যে সম্পর্কটা বা একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিকেট কালচারের যে সম্পর্ক, নার্ভটা আমার মনে হয় সবচেয়ে ভালো বুঝবেন তারা।